আছে, পরের মাস থেকে আমি সব টাকা এনে তোমাকেই দেবো। দেখি তুমি কি করে টাকা সেভ করো। ঠিক আছে, দেখে নিও তুমি। তারপরে তুমি নিজেই বলবে যে এরকম বউ পাওয়া না ভাগ্যের ব্যাপার। ভাই, সেদিন থেকে 1 বছর হয়ে গেছে, আমার কখনো টাকার কমতি হয়নি। আমি আমার সারা মাসের স্যালারির টাকাটা তোর বৌদির হাতে তুলে দিই। এখন উল্টো আবার টাকা বেঁচেও যায়। যখন আমি আমার কাছে টাকা রাখতাম তখন ছোটখাটো খরচা করতে করতে মাসের শেষে এমন অবস্থা হতো যে আমার কাছে টাকাই থাকতো না। কিন্তু তোর বৌদি সবকিছু ভালো করে সামলেও নিয়েছে আর টাকাও জমাচ্ছে। ও, এবার আমি বুঝলাম আমার বাবা আমাকে কেন বলে যে আমার সব স্যালারির টাকা মারাতে তুলে দিতে। হ্যাঁ, তুই দিয়ে দে না। তুই আমার কথা বিশ্বাস কর, আমি তোকে বলছি তোরও কখনো টাকার অভাব হবে না। আর ওরাই তো ঘরের আসল লক্ষ্মী। হ্যাঁ ভাই, আমি এবার থেকে তাই করব। আমার তো মনে হয় সব পুরুষেরই তার স্যালারির টাকা তার মা কিংবা তার বউয়ের হাতে তুলে দেওয়া উচিত, তাহলে তাদেরও কখনো টাকার অভাব হবে না। তুই এবার থেকে তাই করবি, ঠিক আছে? চল।